সুস্বাগতম। গৌরীপ্রসন্ন মজুমদার বাংলা আধুনিক গান ও চলচ্চিত্র সঙ্গীতের বিশিষ্ট গীতিকার ও সুরকার। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ জুড়ে বাংলা ছায়াছবি ও আধুনিক গানের জগৎকে যারা প্রেমাবেগ উষ্ণ রেখেছিল, গৌরীপ্রসন্ন মজুমদার তাদের একজন। গীত রচনায় তার বৈশিষ্ট্য শব্দচয়নে। মান্না দের গাওয়া, তার লেখা কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। 2004 সালে বিবিসির জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ 20টি বাংলা গানে ঠাঁই পেয়েছে এই প্রখ্যাত আধুনিক গান ও সুরকার গৌরীপ্রসন্ন মজুমদারকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো কিংবদন্তি গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। সঙ্গীত ও জীবন অঙ্গাঙ্গিভাবে জড়িত। সৃষ্টির উষালগ্ন থেকে সঙ্গীত মানুষের নিত্যসঙ্গী। তাই সঙ্গীত হলো মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ, অমৃত সঞ্জীবিনী সুধা। আবার যে কোনো শিল্প সৃষ্টির মূলে থাকে সমসাময়িক কালের সমাজ জীবন, রীতিনীতি, আচার অনুষ্ঠান, কৃষ্টি ইত্যাদির প্রত্যক্ষ প্রভাব। সঙ্গীত এর ব্যতিক্রম নয়। বাংলা গান রচনাতেও তাই স্বাভাবিক নিয়মেই সমসাময়িক জীবনের প্রতিফলন ঘটেছে। আর যুগোপযোগী বা সমসাময়িক কালের গানই হলো আধুনিক গান। আধুনিক বাংলা গান কখনই গতানুগতিকভাবে আবর্তিত হয়নি। এর রূপের নিত্যই পরিবর্তন ঘটেছে। 1934 খ্রিস্টাব্দের প্রথম আধুনিক গান বাংলা রচনা হলেও এই শতাব্দীর 60 থেকে 90-এর দশক পর্যন্ত সময়কে বাংলা গান তথা আধুনিক গান স্বর্ণাক্ষরে লেখা আছে। সুর ও ছন্দের জাদুকর গৌরীপ্রসন্ন মজুমদার সার্থক প্রদর্শক ছিলেন বলা যায়, কারণ তিনি বাংলা আধুনিক গানে বহু বিচিত্র সুরের সংমিশ্রণ ঘটিয়ে বাংলা গানের আধুনিকতা বজায় রেখেছিলেন। তার হাত ধরেই আধুনিক বাংলা গানের সুর অপূর্ব মূর্ছনা পেয়েছে। তিনি বাংলা আধুনিক ও চলচ্চিত্র সঙ্গীতের বিশিষ্ট গীতিকার ও সুরকার। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ জুড়ে ছায়াছবি ও আধুনিক গানের জগৎকে যার প্রেমাবেগ উষ্ণ রেখেছিলেন, তাদের একজন তিনি। গীত রচনায় তার শব্দচয়নে। গৌরীপ্রসন্ন মজুমদার 1924 খ্রিস্টাব্দের 5 ডিসেম্বর বর্তমান বাংলাদেশের পাবনা জেলার ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামে জন্মগ্রহণ করেন। বাচ্চু ছিল তার ডাক নাম। তার পিতা গিরিজা প্রসন্ন মজুমদার ছিলেন কলকাতা প্রেসিডেন্সি কলেজের উদ্ভিদ বিজ্ঞানের অধ্যাপক। গৌরীপ্রসন্ন মজুমদার স্নাতক হওয়ার পর গানের জগতে প্রবেশ করেন। গায়ক শচীন দেববর্মনের হাত ধরে। ইহার পর হতেই গৌরীপ্রসন্ন মজুমদারের গানের জগতে বিশিষ্ট সঙ্গীতকার ও সুরকার হয়ে ওঠেন। তার গান বিনোদনের বেড়া পার করে ঢুকে পড়ে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পাঠ্যক্রমে। মেঘ কালো আধার কালো কথাটি এ গানের অমোঘ পংক্তির কাছে থমকে দাঁড়ায় বিস্ময়। যে কালিতে বিনোদিনী হারালো তার কুল, তার চেয়েও কালো কন্যা তোমার মাথার চুল। কি অনুভবে এমন শব্দমালা। কাব্যের ধারা যেন বিদ্যাপতি চণ্ডীদাস রবীন্দ্রনাথ হয়ে ঘর বাঁধল সুরকার ও গীতিকার গৌরীপ্রসন্ন কলমে। বাংলা ভাষায় কোনো গভীরে দোয়াতে ডুবিয়েছিলেন এমন কলম, যে এমন কাল জেগে ওঠে তার অক্ষরে। গৌরীপ্রসন্নের অনেক সুর দিয়েছিলেন শচীন দেববর্মন। পরবর্তীকালে গৌরীপ্রসন্ন অসংখ্য গান লিখেছেন তার প্রিয় শচীন কর্তার জন্যে। গৌরীপ্রসন্ন ও শচীন কর্তার মায়াবী সৃষ্টি ডাকাতিয়াবাসী মনে হয় এ গানে
গৌরীপ্রসন্ন কথা এঁকেছেন পরম মায়ায়। এমনই এক স্বর্গীয় বন্ধনী বাংলা গানকে সমৃদ্ধ করেছেন। কত কত অবসরণীয় হয়ে রয়েছে গানগুলি, নীর ছোট ক্ষতি নেই। ওগো সুন্দর জানো নাকি, সূর্য ডুবার পালা, মৌবনে আজ মৌ ডেকেছে, মানুষ খুন হলে পরে লাল নীল সবুজের মেলা বসেছে, হাজার টাকার ঝাড়বাতি, কীভাবে তৈরি উঠে একটা গান। তার মোক্ষম উদাহরণ আমাদের গানের স্বরলিপি। গৌরীপ্রসন্ন কথা লিখে দেবার পর তাতে সুর আরোপ করেছিলেন নচিকেতা ঘোষ। ধাপে ধাপে গান এগিয়ে গিয়েছে বিস্ময়ের কিনারা ছুঁয়ে। গৌরীপ্রসন্ন নিজেই আসলে সেই সব অদৃশ্য স্বরলিপি লেখার ভিতরে স্থাপন করে গিয়েছেন। বাংলা ও ইংরেজি দুই ভাষায় স্নাতকোত্তর মেঘদূতের ইংরেজি অনুবাদ করা গৌরীপ্রসন্ন তার অনতি দীর্ঘ আয়ু জীবনটাকে উৎসর্গ করেছিলেন বাংলা আধুনিক গানের জন্য। তার স্বরচিত অজস্র গানের কলি এখনও প্রতিটি বাঙালির মনে গুনগুন করে বেজে ওঠে। গৌরীপ্রসন্ন মজুমদারের জনপ্রিয় গানগুলি হল গানে মোর ইন্দ্রধনু, মাগো ভাবনা কেন, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, এই মেঘলা দিনে একলা করে, পথ যদি না শেষ হয়, আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, কফি হাউসের আড্ডাটা আর নেই, শোনো একটি মুজিবর প্রেম এসেছিল নীরবে, তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা। বাংলাদেশের মুক্তি অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গৌরীপ্রসন্ন মজুমদারকে 2012 সালে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মান জানানো হয়। গৌরীপ্রসন্নের অসুস্থ হওয়ার পর বিনা চিকিৎসায় নির্মমভাবে তার মৃত্যু হয় 2000 অগাস্ট মাসের 1986 খ্রিস্টাব্দে। তার আত্মার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা রেখে এখানে আমার ভিডিওখানি শেষ করলাম। যদি আপনাদের মনে পড়তে হয় তাহলে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।